আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা অনেক সুস্থ আছেন। বরাবর আমি আপনাদের সামনে শিক্ষণীয় মূল্য ভিডিও টিউটোরিয়াল নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আপনাদের যাদের সৌদি আরব আলিমা পে ওয়ালেট অ্যাপ আছে, এই আলিমা পে ওয়ালেট অ্যাপে আপনারা কিভাবে ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অ্যাড করবেন, অর্থাৎ বাংলাদেশের নতুন অ্যাকাউন্ট অ্যাড করবেন টাকা ট্রান্সফার করার জন্য। আমি এখন আপনাদের কমপ্লিট প্রসেস দেখিয়ে দিব। হয়তো নতুনরা জানেন না কিভাবে আলিমা পে ওয়ালেট অ্যাপে ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অ্যাড করে, বাংলাদেশের নতুন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে টাকা ট্রান্সফার করার জন্য। আমি এখন আপনাদের কমপ্লিট প্রসেস দেখিয়ে দিব। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি সম্ভব আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বেশি দেখি মূল টপিকে। প্রথমত আপনাদের মোবাইল থেকে আনলিমা পে ওয়ালেট অ্যাপটা লগ ইন করে নেবেন পাসওয়ার্ড দিয়ে। আমি এখন আমার মোবাইল থেকে লগ ইন করতেছি। আনলিমা পে ওয়ালেট অ্যাপটা লগ ইন করার পরে এখানে দেখতে পাবেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার, এটার উপর একটা ক্লিক করবেন। দেন এখানে দুইটা অপশন শো হবে, একটা হয়েছে উপরে ওয়েস্টার্ন ইউনিয়ন অ্যান্ড নিচে হয়েছে আনলিমা পে ডাইরেক্ট। আপনারা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমেও সেন্ড করতে পারবেন টাকা বাংলাদেশে, অ্যান্ড আনলিমা পে মাধ্যমেও ডাইরেক্ট টাকা সেন্ড করতে পারবেন বাংলাদেশে। সো আমি এখন আনলিমা পে ডাইরেক্ট কেস টাকা সেন্ড করবো। সো এখানের উপর একটা ক্লিক করতেছি, আপনারা এইভাবে ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে, দেখুন এখানে অ্যাড নিউ বেনিফিশিয়ারি, অর্থাৎ আপনারা টাকা সেন্ড করার জন্য বাংলাদেশে সৌদি আরব থেকে অবশ্যই আগে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তারপরে আপনারা অ্যাড করার পরে বেনিফিশিয়ারিটা অ্যাক্টিভ করার পরে আপনারা টাকা সেন্ড করতে পারবেন। সো সর্বপ্রথম আমি এখন বেনিফিশিয়ারিটা অ্যাড করবো, বাংলাদেশের নতুন অ্যাকাউন্ট অ্যাড করবো। তাহলে কীভাবে অ্যাড করবেন দেখুন, এখানে অ্যাড নিউ বেনিফিশিয়ারি, এটার উপর একটা ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাবেন বেনিফিশিয়ারি নিকনেম, আপনারা যে কোনো একটা নাম এখানে লিখে দিতে পারবেন নিকনেমটা। সো আমি লিখে দিতেছি। নিকনেমটা লেখার পরে এখানে দেখতে পাবেন রেমিটেন্স টাইপ, এটার উপর একটা ক্লিক করবেন। দেন এখানে ক্যাশ সেন্ড করতে চান টাকা না টু অ্যাকাউন্ট, আমি তো এখন অ্যাকাউন্টের টাকা সেন্ড করবো আপনাদের দেখানোর জন্য। সো টু অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করবেন এভাবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন কান্ট্রির উপর একটা ক্লিক করবেন। এখানে বাংলা সিলেক্ট করে দেবেন, এই যে বাংলাদেশ। দেন এখানে দেখতে পাবেন ব্যাংক নেম, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কোন ব্যাংকে অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন, অর্থাৎ কোন ব্যাংকের নামটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি এখন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, অর্থাৎ ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতেছি। সো ইসলামী ব্যাংক সিলেক্ট করতেছি, এই যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আপনারা আপনাদের ব্যাংকটা সিলেক্ট করে দিবেন। দেন এখানে দেখতে পাবেন কারেন্সির উপর একটা ক্লিক করবেন, টাকা এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাবেন নেক্সটের উপর একটা ক্লিক করবেন। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। দেখুন এখানে সর্বপ্রথম বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নম্বর, আপনি বাংলাদেশে যে অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন সঠিক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে এন্ট্রি করে দিবেন। আপনারা খেয়াল করবেন, আপনারা অ্যাকাউন্ট নামটা অ্যান্ড অ্যাকাউন্ট নাম্বারটা সঠিক এন্ট্রি করবেন, তাহলে আপনাদের টাকা যাবে সহজে, কোনো সমস্যা হবে না। সো সঠিক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে এন্ট্রি করবেন। আমি এখন আমার অ্যাকাউন্ট নাম্বারটা এন্ট্রি করতেছি। অ্যাকাউন্ট নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে নিচে দেখতে পাবেন বেনিফিশিয়ারি ফুল নেম, অর্থাৎ অ্যাকাউন্ট নামটা এখানে এন্ট্রি করে দেবেন। বাংলাদেশের যে অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে চাচ্ছেন তার অ্যাকাউন্ট নামটা এখানে এন্ট্রি করে দিবেন সঠিকভাবে। আমি এখন আমার অ্যাকাউন্ট নামটা এন্ট্রি করতেছি। দেন এখানে নিচে দেখতে পাবেন বেনিফিশিয়ারি ফোন নাম্বার, আপনি যে অ্যাকাউন্টটা অ্যাড করতে চাচ্ছেন তার ফোন নাম্বারটা এখানে এন্ট্রি করে দিবেন, সেই অ্যাকাউন্টের ফোন নাম্বারটা বাংলাদেশের। ফোন নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন বেনিফিশিয়ারি ব্রাঞ্চ নেম, এটার উপর একটা ক্লিক করবেন, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা যে ব্রাঞ্চে আছে সেই ব্রাঞ্চের নামটা এখানে এন্ট্রি করে দিবেন। ওকে, আমি এখন এন্ট্রি করতেছি। দেন এখানে নিচে দেখতে পাবেন বেনিফিশিয়ারি সিটি, এটার উপর ক্লিক করবেন, এখানে আধার ক্লিক করে দিবেন। দেন এখানে বেনিফিশিয়ারি সিটিটার নাম লিখে দিবেন, মানে কোন ডিস্ট্রিক্টে আপনার অ্যাকাউন্টটা আছে সেই ডিস্ট্রিক্টের নাম এখানে এন্ট্রি করে দিবেন। সিটির নামটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন নেক্সটের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে সব ইনফরমেশান শো হয়ে যাবে, এইমাত্র যে ইনফরমেশান আপনারা এন্ট্রি করছেন সব ইনফরমেশান এখানে একে শো হয়ে যাবে। সো আপনারা একটু সুন্দর করে দেখে নেবেন সব ইনফরমেশন সঠিক আছে কিনা। যদি সঠিক থাকে এখানে নিচে দেখতে পাবেন কনফার্ম একটা ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এরকম ফেস শো হয়ে যাবে, দেখুন বেনিফিশিয়ারি অ্যাড সাকসেসফুলি। সো আপনারা হাতের আঙুল দিয়ে স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাবেন বেনিফিশিয়ারি অ্যাক্টিভেশন, অর্থাৎ আপনারা এই বেনিফিশিয়ারিটা নতুন অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। সো কীভাবে করবেন, এখানে দেখুন বেনিফিশিয়ারি অ্যাক্টিভেশনের উপর একটা ক্লিক করবেন। তারপরে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনাদের। দেখুন এখানে রিকোয়েস্ট এ কল,
এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদেরকে আনলিমা পে হেড অফিসে কল করবে, কল করে রিসিভ করে অ্যাক্টিভ করতে হবে। এখন আমি এটার উপর একটা ক্লিক করতেছি, আপনারা করবেন এভাবে। এখন আমাকে আনলিমা পে হেড অফিসে কল করবে। এই যে কল করছে, আমি রিসিভ করতেছি। You have a beneficiary that needs to be activated. To activate beneficiary, please press 1. To cancel, press 2. Dear partner, thank you. Your request has been processed successfully. Thank you for calling Alinma Pay. অর্থাৎ আমাকে কল করছে এবং এক প্রেস করার জন্য বলছে, অ্যাক্টিভ করার জন্য। আমি এক প্রেস করে অ্যাক্টিভ করে নিছি। আপনারা এভাবে অ্যাক্টিভ করে নেবেন যদি আপনাদের কল করে, অ্যান্সার করে অ্যাক্টিভ করে নেবেন। সো এখানে নিচে দেখতে পাবেন মেক এ ট্রান্সফার, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এই যে দেখুন আমি এইমাত্র যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করছি, এই যে এখানে শো হয়ে গেছে। সো এটার উপর একটা ক্লিক করবেন, এভাবে আপনাদের এইভাবে শো হবে। দেন এখানে নিচে দেখতে পাবেন নেক্সটের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। দেখুন এখানে অ্যামাউন্ট, এখানে সৌদি কারেন্সি। আপনারা সৌদি কারেন্সি এন্ট্রি করে দেশে টাকা পাঠাতে পারেন, বা এখানে ক্লিক করে বিডিটি ক্লিক করে আপনারা দেশে টাকা পাঠাতে পারেন। আমি এখন বিডিটি ক্লিক করছি, এখানে আমি 1000 ক্লিক করতেছি, মানে এন্ট্রি করতেছি। দেন 1000 টাকা এন্ট্রি করার পরে মানে আপনারা কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন এখানে বসে দিবেন, সমস্যা নাই। সো এখানে নিচে দেখতে পাবেন ট্রান্সফার পারপোজ, এটার উপর একটা ক্লিক করবেন। কি উদ্দেশ্যে টাকাটা সেন্ড করতে চাচ্ছেন এটা এখানে সিলেক্ট করে দিবেন। সো আমি এখানে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এক্সপেন্সেস এটার উপর একটা ক্লিক করতেছি, আপনারা ক্লিক করবেন, সমস্যা নাই। দেন নিচে দেখতে পাবেন নেক্সটের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইনফরমেশন শো হয়ে যাবে। দেখুন এখানে অ্যামাউন্ট কত রিয়েল কাটবে, অ্যান্ড কনভার্টার অ্যামাউন্ট কত টাকা বাংলাদেশে হবে, এবং এক্সচেঞ্জ রেট কত, সব এখানে শো হবে, এবং ফিস কত, ব্যাট কত, সব শো হবে। সো তারপরে এখানে নিচে দেখতে পাবেন কনফার্ম ক্লিক করার সাথে সাথে আপনাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি নাম্বার আসবে। আনলিমা পে ওয়ালেট অ্যাপের থেকে একটা ওটিপি নাম্বার আসবে আপনাদের মোবাইলে, রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বারে। সো মোবাইল নাম্বারে এই ওটিপি নাম্বারটা এন্ট্রি করার সাথে সাথে আপনাদের টাকাটা বাংলাদেশে চলে যাবে। আমি এখন টাকাটা চেঞ্জ করবো না, আপনাদের দেখানোর জন্য এই স্টেপ ফলো করছি কীভাবে আপনারা আনলিমা পে ওয়ালেট অ্যাপ থেকে বাংলাদেশে রিয়েল ট্রান্সফার করবেন, টাকা ট্রান্সফার করবেন। আর এই জন্য আমি আপনাদেরকে একটু শেখানোর চেষ্টা করছি। সো ফ্রেন্ডস, আপনারা এইভাবে আনলিমা পে ওয়ালেট অ্যাপে নতুন নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে বাংলাদেশে সহজে টাকা সেন্ড করে দিতে পারবেন। আমি এখন যেভাবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপে দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন এবং টাকা ট্রান্সফার করবেন। সো ফ্রেন্ডস, আপনাদের যদি এই ভিডিওটা একটু উপকার হয়ে থাকে, যদি সম্ভব হয় আমার চ্যানেলটা একটা লাইক দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে এরকম অন্য কোনো শিক্ষণীয় ভিডিওতে সৌদি আরবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।